বীরভূমে দাপুটে নেতা অনুব্রত মণ্ডল, আর সেই বীরভূমের বোলপুরে অনুব্রত মণ্ডলকে নিশানা করলেন রাজ্য বিজেপির আরও এক নেতা। ভোটমুখী বাংলায় পরিবর্তন যাত্রার ডাক দিয়েছে গেরুয়া শিবির। সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজ্য বিজেপির ওই নেতা। বীরভূমে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের বিবাদের ছবিটা এখনো স্পষ্ট, আর সেটাকেই হাতিয়ার করেছেন ওই বিজেপি নেতা। একই সঙ্গে নিশানা করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকেও। পাশাপাশি তিনি বুক খুলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। অভিষেক ব্যানার্জিকে বোমা বন্দুকে রাজনীতি ছেড়ে সামাজিক হওয়ার পরামর্শ দিলেন ওই বিজেপি নেতা। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে বিজেপিকে সামাজিক বয়কট করার ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই বিজেপি নেতা পাল্টা বলেন, শুধুমাত্র টিভি, মোবাইল আর পিসির মুখের কথায় ও লোকাল ক্রিমিনালদের কথায় রাজনীতি করতে চান তিনি, এবং যার জেরে টেনশনে মত্ত হয়ে আছেন তাকে বলবো, সুস্থ রাজনীতি শিখুন, লড়াই করা রাজনীতি শিখুন, বোমা, বন্দুক, গুলি, টাকা পয়সার রাজনীতি ছেড়ে, তোলাবাজির রাজনীতি ছেড়ে সমাজকে চিনুন। যিনি এই মন্তব্য করেছেন সেই বিজেপি নেতার নাম রুদ্রনীল ঘোষ। কি বলছেন তিনি, আসুন শোনাই। দেখুন, যিনি সমাজের সঙ্গে যোগাযোগ রাখেন না শুধুমাত্র টিভি আর মোবাইলে আর পিসির মুখের কথায় বা লোকাল ক্রিমিনালদেরকেই সমাজ মনে করেন, তার কথার উত্তর কোনো সুস্থ মানুষের বা সুস্থ রাজনীতি যারা করতে চান তাদের সেই উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে কেউই বোধ করেন না। তিনি নিজের আনন্দে মত্ত হয়ে রয়েছেন, নিজের টেনশনে মত্ত হয়ে রয়েছেন। তার টেনশনের প্রতি আমাদের শুভেচ্ছা রইল। তিনি আগে লড়াই করা শিখুন, বোম, বন্দুক, গুলি, টাকা পয়সার রাজনীতি ছেড়ে এই তোলাবাজির রাজনীতি, হুমকির রাজনীতি, সেখান থেকে ছেড়ে আগে সমাজকে চিনুন। আমার মনে হয় তারপর তিনি যে কোনো কথা বলবেন তার উত্তর যে কোনো কেউ দেবে। দাদা, মনে হয় কি যে এই লক্ষ্মীর ভান্ডার যুবর সাথীকে টেক্কা দিতে পারবে পরিবর্তন যাত্রা বিজেপি? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা যুব সাথী বলুন, এগুলো তো তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয়। যাদেরকে এগুলো দেওয়া হচ্ছে তাদেরই ট্যাক্সের টাকা। কিন্তু এই টাকাই, এই ভাতাই কি জনজীবনের শেষ পরিবর্তন? এই ভাতা বা এই টাকা পেয়ে যদি পশ্চিমবঙ্গের মানুষ খুশি হতেন, তো তাহলে লক্ষ লক্ষ মানুষ পেটের টানে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছেন কেন? তৃণমূলের নেতারা তো বলেই দিয়েছেন যে যুব সমাজ, যাদের চাকরি চুরি করেছে তৃণমূল, যাদেরকে পরিযায়ী শ্রমিক বানাচ্ছে তৃণমূল, তারা এই টাকা দিচ্ছে পান, বিড়ি, গুটকার খরচের জন্য। তারা বলে ফেলেছে। চোখের জলের যে লাইন বেকার ভাতার হয়েছে, আমরা বেকার ভাতার আপত্তি করছি না, কিন্তু দিনে 50 টাকা করে পানগিড়ি, গুটকার নাকি খরচ, যা তৃণমূলের কথা অনুযায়ী, এ তো কোনো পাকাপাকি সমর্থন নয়। আমরা চাই, আমাদের সম্মানীয় নেতা অমিত শাহজি স্পষ্ট করে বলে গেছেন, ভারতীয় জনতা পার্টি স্পষ্ট করে বলছে, এই যে লক্ষ লক্ষ শূন্য পদ রয়েছে, এই শূন্য পদে নিয়োগটাই আসল কথা। যাদের সাহায্যের প্রয়োজন তারা ভাতা পান না, কিন্তু ভাতাটাই তো সমাধান নয়। আমাদের দিতে হবে পরিষেবা, আমাদের দিতে হবে চাকরি। নারীদের শুধুমাত্র 1,500 টাকা দেওয়া, সেটা তো শুধুমাত্র সমাধান নয়। কেন্দ্রের লাখপতি দিদি প্রকল্প চলছে, যেখানে মায়েরা ছোট ছোট নিজেদের হাতের কাজ করে বছরে লাখ লাখ টাকা রোজগার করতে পারেন, সেগুলোতে চালু করতে হবে। এগুলো আটকে রেখে দেওয়া হয়েছে কেন? বিশ্বকর্মা প্রকল্প, যেখানে প্রত্যেকটি ছোট ছোট মানুষ নিজেদের ব্যবসা করে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারেন, সেটা আটকে রেখে দেওয়া হয়েছে কেন? পশ্চিমবঙ্গের জনজীবনকে স্তব্ধ করে হিন্দু, মুসলমান, এই রাজ্যের যত মানুষ রয়েছেন তাদের নিজেদের হকের যা পাওনা সেটাকে আটকে রেখে দিয়ে, অর্থাৎ দরজা বন্ধ করে শুধুমাত্র একটুখানি জানলার একটা পাল্লা খুলে দিয়ে আপনি বলছেন এটাই নিঃশ্বাস নিতে হতে পারে না। আজকে চুরি, জোচ্চুরির জন্য অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে, শিল্প বাণিজ্য উঠে গেছে। 6,688টা শিল্প চলে গেছে। শিল্প চলে যাওয়া মানে রাজ্যের কোনো রোজগার থাকতে পারে না। যে রোজগার দিয়ে হাসপাতাল, রাস্তা ঘাট, পড়াশোনা হয়। 8,000-এর ওপর স্কুল বন্ধ করে দিয়েছে। শিক্ষা দুর্নীতিতে আমাদের শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে। হিন্দু, মুসলমান থেকে শুরু করে যারাই যোগ্য তাদের সবটা তছনছ করে দেওয়া হয়েছে। এটা তো হতে পারে না। তাই এই যন্ত্রণা থেকে পরিত্রাণ চাইছেন মানুষ।
শনিবার 7 মার্চ রুদ্রনীল ঘোষ বলেন, এই যে বোলপুরে আছি এখানে অদ্ভুত রকম রাজনীতি শুরু হয়ে গিয়েছে। একদিকে অনুব্রত মণ্ডল, অন্যদিকে কাজল শেখ এবং চন্দ্রনাথ সিনহা। ওর বাড়িতে ইফতারের ফল পাঠাচ্ছে ও ওর বাড়িতে মাছ পাঠাচ্ছে কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে, আর কেষ্ট মণ্ডলের জন্য লোকেদের বলছে বোম বাঁধন, আর তাতে আহত হচ্ছে অন্য মানুষ। তিনি আরও বলেন, দেখলেন তো নানুরে কি হলো, এই যন্ত্রণা থেকে পরিত্রাণ চাইছে মানুষ। ভাতায় যদি মানুষ খুশি হতো তাহলে কাজের জন্য তো মানুষকে অন্য রাজ্যে যেতে হতো না বা মানুষ যেত না। এত শূন্য পদ, একটা নিয়োগ নেই। পশ্চিমবঙ্গের জনজীবনকে স্তব্ধ করে দিয়েছে। হিন্দু মুসলমান তাদের হকের জিনিস থেকে বঞ্চিত হচ্ছেন। আরও একবার শোনাবো রুদ্রনীল ঘোষ ঠিক কি বলেছেন। আজ আমরা যখন বোলপুরে রয়েছি, এখানে অদ্ভুত রকম লড়াই শুরু হয়ে গেছে। একদিকে অনুব্রত মণ্ডল আর অন্যদিকে কাজল শেখ এবং চন্দ্রনাথ বাবু। ওর বাড়িতে ইফতারের ফল পাঠাচ্ছে, ওকে মাছ পাঠাচ্ছে কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে, আর কেষ্ট মণ্ডল অন্য লোকেদের বলছেন বোম বাঁধুন, আর তাতে আহত হচ্ছে অন্য মানুষ। সত্যের পথে যখন ভারতীয় জনতা পার্টি লড়াই করতে নামছে তখন বোম বন্দুকের রাজনীতি শুরু হয়েছে। আপনারা দেখেছেন নানুরে কালকে কি হয়েছে। এইখান থেকে পরিত্রাণ চাইছেন পশ্চিমবঙ্গের সব বিধানসভার মানুষ। তাই বাঁচতে চাই বিজেপি, তাই এই স্লোগান সবার স্লোগান হয়ে গেছে। দেখুন, অন্যায়ের পক্ষে মানুষ থাকবে না। ক্রিমিনাল এবং পুলিশকে এক টেবিলে ভাত খেয়ে তৃণমূল মানুষকে ভয় দেখাতে চেয়েছিল, সেই ভয় মানুষের ভেঙে গেছে। তাই এত মানুষ রাস্তায় জড়ো হয়েছেন এবং কেষ্ট মণ্ডলকে সত্যি কথা বলে ফেলতেই হচ্ছে। কিছু করার নেই। তৃণমূলের নেতারা টেনশনে রয়েছেন, কে দাঁড়াবেন না নির্বাচনে তার লড়াই চলছে। দাঁড়ালেই মানুষ বুঝিয়ে দেবে। প্রসঙ্গত সম্প্রতি এক সভায় অনুব্রত মণ্ডল বলেন, ভোট এলেই আপনারা মুখ ফিরিয়ে নেন। আমরা কি কোনো ভুল করেছি? যদি আপনারা বলে দেন আমরা সংশোধন করে নেব। এই ভোটে দয়া করে লিড দেবেন, যা বলবেন তাই করব। মমতা ব্যানার্জি না থাকলে রাজ্যে ভয়ঙ্কর অন্ধকার নেমে আসবে। একবার শুনুন অনুব্রত মণ্ডল ঠিকই বলছেন। যদি আপনারা বলে দেন আমরা সংশোধন করে নেব, তবু আমরা লিখে বলবো এই পশ্চিমবাংলায় যা চলছে, মমতা ব্যানার্জি না থাকলে অন্ধকার নেমে আসবে, ভয়ঙ্কর অন্ধকার। আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থাকলে আমরা সবাই থাকব। আমি এমএলএ নয়, আমি মন্ত্রী নয়, আমি আপনার মতন একটা কর্মী। তাই আপনাদেরকে আমি জোরাত করে বলছি, এই ভোটে যেন দয়া করে লিড দেবেন, যা বলবেন তাই করব, সবসময় আপনাদের পাশে থাকবো। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন আজ তাক বাংলায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।